আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। 4.5 ঘন্টার ব্যবধানে পরপর 5 বার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। শনিবার দুপুর 2টার দিকে অনুভূত হয় সর্বশেষ ভূমিকম্প। এ সময় প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সিলেট জুড়ে। এর আগে সকাল 10:36, 10:50, 53 সেকেন্ড ও 11:29, 53 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। তবে কম্পনের উৎপত্তি এবং মাত্রা তাৎক্ষণিক জানা যায়নি। সাভারের আশুলিয়ায় চলন্ত বাসের এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম। তিনি জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে একটি মিনি বাসে ওঠেন। মিনি বাসটি টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের আবদুল্লাপুর যাওয়ার কিছু আগে সব যাত্রী নেমে গেলে নারীকে আটকে চলন্ত বাসে 6 জন মিলে ওই নারীর শ্লীলতাহানি করে। পরে ভুক্তভোগীর চিৎকারের সড়কে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় বাসের চালক ও হেলপার সহ 6 জনকে। বাস থেকে ভিকটিম এবং তার সাথে যিনি থাকেন আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং সেই সাথে বাসে থাকা সকল আসামিদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যে একটি গণধর্ষণের মামলা নেওয়া হয়েছে এবং আমাদের আইনানুগ প্রক্রিয়া সেটি চলমান আছে। নড়াইলের লোহাগড়া নোয়াগ্রামের 4টি গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ মীমাংসা করলেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়। শনিবার সকালে নোয়াগ্রামের ব্রাহ্মণডাঙ্গা মাদ্রাসা মাঠে স্থানীয় ব্রাহ্মণডাঙ্গা, চর ব্রাহ্মণডাঙ্গা, বাড়িভাঙা ও হান্দোলা গ্রামবাসীর মধ্যে সৃষ্ট বিরোধ সালিশি বৈঠকের মাধ্যমে মীমাংসা করেন তিনি। এ সময় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শনিবার সকাল 9টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট নিউ মার্কেটে। একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক ফায়ার সার্ভিস কর্মী। শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ির দেবগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন সহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার মধুপুরের পন্ডুরার শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে 2টি দেশীয় অস্ত্র, 80 গ্রাম হেরোইন ও 4টি বিদেশি মুদ্রা উদ্ধার করে। এ সময় আটক করা হয় 2 জনকে। শনিবার বেলা 11টায় হবিগঞ্জের বাহুবলের বানিয়াচং থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন 2 মোটরসাইকেল আরোহী। এ সময় নতুন বাজার এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী সহ গুরুতর আহত হন 5 জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান। কক্সবাজার শহরে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে হাজারো পরিবার। প্রভাবশালীদের ছত্রছায়া থাকার কারণে কিছুতেই রোধ করা যাচ্ছে না পাহাড় কাটা। এতে হুমকির মুখে প্রাকৃতিক ভারসাম্য। পাশাপাশি বর্ষা মৌসুমে থাকছে পাহাড় ধসের শঙ্কা। তবে প্রশাসন বলছে যারা পাহাড় কাটছে তাদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে অভিযান। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। পরিকল্পিত পর্যটন নগরী কক্সবাজার শহরের চারপাশে পাহাড় কেটে গড়ে উঠছে দিনের পর দিন অপরিকল্পিত বসতি। শহরের বিভিন্ন স্থানে বর্ষা মৌসুম শুরু না হতেই শুরু হয় পাহাড় কাটা। স্থানীয় লোকজন এই পাহাড় কর্তনে বাধা দিতে গেলে কখনো প্রভাবশালী আবার কখনো বা রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে হুমকি আসে বলে অভিযোগ রয়েছে। এদিকে গেল বৃহস্পতিবার সদর উপজেলা ঝিলংজায় আমিনা বেগম নামের এক নারী পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণকালে 2 জনকে হাতে নাতে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এবং মারমা মং।
এ সময় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, পাহাড় কাটার কারণে বর্ষার সময় হতাহত ও নিহতের ঘটনা ঘটছে। এইসব পাহাড় কাটার কারণে আমরা দেখতে পাই আমাদের কক্সবাজারে অনেক সময় হতাহতের নিহতের ঘটনা ঘটে। আমরা এলাকার মধ্যে যখন থাকি, আমরা পাহাড় কাটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের বাধার সময় বাধা দিই। বাধা দেওয়ার পরেও তরফেরা বিভিন্ন রাস্তা দিক মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে থাকে। কোনো স্থান নাই, এই জন্য এখানে বসতবাড়ি করি। প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও তেমন গুরুত্ব দেয় না বলে অভিযোগ করেন এই গণমাধ্যম কর্মী। কেউ পাহাড় কাটলে আমরা প্রশাসনকে অবহিত করি। প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে মাঝে মধ্যে তেমন গুরুত্ব দেয় না। এদিকে পাহাড় যারা কাটবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনারা সকলের অবগতির জন্য জানাতে চাই যে পাহাড় কাটার বিরুদ্ধে যে আমাদের চলমান অভিযান রয়েছে সেটি সবসময় অব্যাহত থাকবে এবং যারাই পাহাড় কাটবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 1 বছরের মধ্যে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে 200টি মামলা ও 250 জনকে আটক করা হয়েছে। সামনের বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি রোধে জেলা প্রশাসন সহ একসাথে কাজ করার কথা জানালেন এ কর্মকর্তা। আমরা এ পর্যন্ত প্রায় 2 শতাধিক আমরা মামলা করেছি এবং একই সঙ্গে প্রায় 250 মতো আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম করেছি পাহাড় কর্তন সংক্রান্ত বিগত 1 বছরের ভিতরে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে আমরা একসঙ্গেই আমরা কাজ করব যেন কিভাবে এই পাহাড় ধস রোধ সম্ভব এবং একই সঙ্গে প্রাণহানি রোধ করা যায় সে বিষয়ে। শহর জুড়ে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে অপরিকল্পিত ভবন ও বসতবাড়ি। এ বসতি নির্মাণ রোধে এখনই নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ। তা না হলে পাহাড়ে এসব ঝুঁকিপূর্ণ বসবাস অব্যাহত থাকলে বর্ষায় পাহাড় ধসে ঘটতে পারে প্রাণহানির ঘটনা, এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।